তৃণমূল কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত মিলছে। নির্বাচনী ধাক্কার পর জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত নতুন করে কমিটি সাজানোর কাজ শুরু হয়েছে বলে খবর। এতে জেলা সভাপতিদের ক্ষমতা বাড়ছে আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কিছুটা কাটছাঁট হচ্ছে বলে শোনা যাচ্ছে। সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা নিয়েও ভাবনা চিন্তা শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। তৃণমূল কংগ্রেসে ক্ষমতার কেন্দ্র বদলাচ্ছে, এই ইঙ্গিতেই এখন রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন। নির্বাচনী ফলাফলের ধাক্কার পর দলীয় কাঠামোয় যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তার নিছক প্রশাসনিক রদবদল নয়, বরং ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাসের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রের খবর, এতদিন দলীয় সংগঠনের নিচ থেকে উপর পর্যন্ত যেভাবে এককেন্দ্রিক নিয়ন্ত্রণে চলছিল, এবার সেখানে বড় ধরনের কাটছাঁট শুরু হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভূমিকায় কার্যত লাগাম টানার বার্তা গিয়েছে নিচুতলায়। এমনটাই ইঙ্গিত দিচ্ছে অভ্যন্তরীণ সমীকরণ। তৃণমূলের নতুন রূপরেখায় জেলা সভাপতিদের হাতে কমিটি গঠন থেকে শুরু করে ব্লক ও শাখা সংগঠনের নেতৃত্ব বাছাইয়ের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সংগঠন পরিচালনার চাকা এবার জেলা স্তরের হাতে আংশিকভাবে হস্তান্তর করা হচ্ছে। এই সিদ্ধান্তকে অনেকেই সরাসরি ক্ষমতার পুনর্বিন্যাস হিসেবে দেখছেন। দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় শুরু করেছেন। কালীঘাট ঘনিষ্ঠ সূত্রের দাবি, দলের শীর্ষ স্তর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সংগঠনকে ফের মাঠমুখী ও স্থানীয় নেতৃত্ব নির্ভর করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2021 সালের পর যে ক্যামাক কেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণের মডেল গড়ে উঠেছিল তাকে নিয়েই প্রশ্ন উঠছে। অভিযোগ, অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ফলে নিচুতলার সঙ্গে দলের সংযোগ দুর্বল হয়ে গিয়েছিল। তবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া এই ধরনের পুনর্গঠন সম্ভব নয়, এই বার্তাও স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে একটাই, এই সিদ্ধান্ত কি সত্যিই সংগঠন শক্ত করার পদক্ষেপ, নাকি দলের ভেতরে শক্তির নতুন সমীকরণের সূচনা? রাজনৈতিক মহল এখন সেই উত্তরই খুঁজছে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।